রণক্ষেত্রে লাখো ইউক্রেনীয় সেনাদের প্রাণ হারানোর শোকে সোমবার কিয়েভে জড়ো হয়েছেন বিভিন্ন দেশে নিযুক্ত শতাধিক ইউক্রেনীয় কূটনীতিক। কড়া নিরাপত্তায় শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্প অর্পণ করে নীরবতা পালন করেন। বিয়োগেলে বেজে ওঠে করুণ সুর। শোককে শক্তি রূপান্তর করে নতুন আলোচনার ডাক দিয়েছেন জেলেনস্কি। রুশ ইউক্রেন যুদ্ধ অবসানে দফা ব্যর্থ আলোচনার পর তুরস্কের ইস্তাম্বুলে আবারও বসছে বৈঠক। ইউক্রেনীয় প্রেসিডেন্ট জানান, আগামী 23 জুলাই অনুষ্ঠিত হচ্ছে তৃতীয় দফার আলোচনা। বন্দি বিনিময় ও রুশ প্রতিনিধিদের সঙ্গে আরেকটি বৈঠকের প্রস্তুতি নিয়ে ইউক্রেনের নিরাপত্তা পরিষদের প্রধান রুসেম উমেরভের সঙ্গে কথা বলেছি। বুধবার তুরস্কে তাদের সঙ্গে আলোচনার বিষয়টি উমেরভ নিশ্চিত করেন। জেলেনস্কির এমন বক্তব্যের পরপরই ইউক্রেনীয় পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা বৈঠকে ট্রাম্প, পুতিন ও জেলেনস্কিকে একই সঙ্গে থাকার দাবি জানান। এ যুদ্ধ অবসানের জন্য অনেক গুরুত্বপূর্ণ কৌশলগত দিক আলোচনার মুখ্য বিষয়, যার জন্য জেলেনস্কির পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট পুতিনকে সশরীরে আলোচনায় থাকা জরুরি। প্রেসিডেন্ট জেলেনস্কি শুরু থেকে এ বিষয়ে জোর দিয়ে আসছেন। এদিকে 2025 সালে প্রতিরক্ষা ক্রয় ঘাটতি পূরণ করতে ইউক্রেনের 600 কোটি মার্কিন ডলার প্রয়োজন বলে জানান দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ডেনিস শেমিহাল। ইউক্রেনের নিরাপত্তা পরিষদের প্রধান রুস্তেম উমেরভের সঙ্গে তিনি সহ ভার্চুয়ালি বৈঠকে ছিলেন জার্মান ও ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী। বুধবার যখন আলোচনায় বসছে বিদ্যমান পক্ষগুলো, তখনও থেমে নেই পাল্টাপাল্টি হামলা। সোমবারও রাজধানী কিয়েভে কয়েকশো ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ওডেসা ও সামি সহ বেশ কিছু জায়গায় হামলা চালায় মস্কো। হতাহত হন কয়েকজন ইউক্রেনীয়। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।